Continue. Welcome, dear students. How are you all? I think you all are well by the grace of Almighty Allah. Today I have appeared before you with a class. That means I have here to make your assignment. That means I have come here to solve the assignment of class 8. And this will be the assignment of class 8 on English. And this is the assignment given by the government. And there are 2 units here and 3 lessons. And I am going to discuss these lessons one by one. And first one is a lesson, Unit 5, Lesson 4. And the name of this lesson is A Man Who Loves Trees. And second one, Lesson 7. The name of this lesson is The Truthful Dove 3. And Unit 7, the name of this, and this is Lesson 4. The name of this lesson is River Gypsies in Bangladesh. And there are HW, 3 HWs, and I will try my level best to answer all these assignment. So dear students, I am Mahmoud Hassan. Welcome you all to my class. And I am going to the screen to discuss. Okay. Dear students, the name of this unit is A Man Who Loves Trees. Activity A. This is the passage, and I am going to discuss this passage with Bengali meaning. At the farthest corner of Bangladesh, there is a village called Tarapur. বাংলাদেশের দূরবর্তী একটা গ্রাম, সেটার নাম হলো তারাপুর. In this village there lives a man named কার্তিক পোরামানিক. এবং এই গ্রামে, তারাপুর গ্রামে একজন লোক বাস করে, তার নাম হলো কার্তিক পোরামানিক. He is a hairdresser by profession. পেশায় সে একজন নাপিত, আর যে চুল কাটে, শিল. আমরা অনেকে অনেক নামে ডাকি. বাট এ ন্যাচারাল লাভার অ্যাট হার্ট, কিন্তু সে প্রকৃতিকে অনেক ভালোবাসত. হিজ প্যাশন ইজ টু প্লান্ট স্যাপলিংস. তার আবেগময় কাজ ছিল চারা গাছ লাগানো. হুইচ গ্রো ইন্টু জাইগ্যান্টিক ট্রিজ, যা অনেক বিশাল গাছে পরিণত হয়. হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 years old. যখন তার বয়স 10, তখন থেকে সে গাছ লাগানো শুরু করে. হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম. সে মনে করে তার বাবা একসময় তাকে কি বলেছিল. তার বাবা বলেছিল, মাই সান, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্লান্টিং ট্রিজ, যে তুমি আল্লাহ তালার রহমত পেতে পারো গাছ লাগিয়ে. হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম. সে কখনো ভুলে নাই তার বাবা তাকে কি বলেছিল. অ্যাট প্রেজেন্ট হি ইজ 63 years old. বর্তমানে তার বয়স 63 বছর. He has planted hundreds of trees in his village. সে তার গ্রামে শত শত গাছ লাগিয়েছিল. Many of the trees are now 35 to 40 years old. অনেক গাছের বয়সই এখন 35 থেকে 40 বছর. So this is the rest of the passage. Once there were hardly any trees in this village. এক সময় এই গ্রামে গাছ ছিল না বললেও চলে. কার্তিক used to go to the different houses for his job. এই কাজের জন্য বিভিন্ন বাড়িতে সে যেত. At times he would get tired into a scorching sun. সূর্যের তাপে সে ক্লান্ত হয়ে যেত. But there were no trees under which he could sit and
রেস্ট ফর এ হোয়াইল, কিন্তু কোনো গাছ ছিল না যেখানে গিয়ে সে বসবে এবং বিশ্রাম নেবে। থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট, কার্তিক বিগেন হিজ ট্রি প্ল্যান্টিং মিশন। মানুষ কীভাবে এই রৌদ্রের মধ্যে ভোগে সেটা চিন্তা করে সে গাছ লাগানো শুরু করে। ওকেশনালি কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সবসময় ঘুম থেকে তাড়াতাড়ি উঠত। টেক 1 or 2 লেবারার্স উইথ হিম, একজন অথবা দুজন শ্রমিক তার সাথে নিত। অ্যান্ড সেট আউট টু প্লান্ট ট্রিজ, এবং গাছ লাগানোর জন্য রওনা হতো। হি উড ওয়াক লং ডিস্টেন্সেস টু প্লান্ট ট্রিজ, দীর্ঘ পথ সে হাঁটত গাছ লাগানোর জন্য। ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, সাথে কিছু শুকনা খাবার এবং পানি নিয়ে যেতেন। হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট, আর সকল খরচ তার নিজের পকেট থেকে সে দিত। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস, সে গাছ লাগাতো রাস্তার পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারের ভিতরে বা চতুর্পাশে, স্কুলের ভিতরে বা চতুর্পাশে, অ্যান্ড কলেজের ভিতরে এবং চতুর্পাশে, ওপেন ফিল্ডস, খোলা মাঠে, অ্যান্ড মেনি আদার প্লেসেস, এবং আরও অনেক জায়গায় সে গাছ লাগাতো। At times, it so happened that Kartik would go to water his plants at 10 or 11 p.m. মাঝে মধ্যে দেখা যেত সে রাত 10টা-11টার সময় গাছে পানি দিতে যেত। People asked him, Kartik, are you mad? লোকেরা তাকে জিজ্ঞেস করত, কার্তিক তুমি কি পাগল হয়ে গেছো? What are you doing so late at night? এত রাতে তুমি এখানে কি করছো? Kartik would smile and say, কার্তিক হাসি দিত এবং বলতো, হোয়াট টু ডু স্যার, কী করবো স্যার? আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি, যে আমার পরিবারের জন্য সারাদিনে আমার কঠোর পরিশ্রম করতে হয়। আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্যাট ডে, দিনের বেলা আমি সময় পাই না। বাট মাই ট্রিজ উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দেম, কিন্তু আমি যদি আমার গাছে পানি না দেয় সেগুলো মারা যাবে। সো আই কাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দেম, এজন্যই আমি রাতের বেলা দেরি করে আসি গাছে পানি দিতে। ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউজ প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, এখনও এই বৃদ্ধ মানুষটা যত বেশি সম্ভব গাছ লাগায়। এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার, যে লোকটা নিজের নাম দস্তখত করতে পারেনি সে প্রকৃতিতে তার নাম দস্তখত করে গেছে। So dear students, this is the passage, and I have told the Bengali meaning of this passage, and your work will be to do. Here the homework is, Kartik Puramanik is an inspiration for us. Do you agree? Why or why not? If you agree, you have to write down, or if you do not agree, you have to write down. So I am going to give you the answer, and I think you should write down the answer, and if you can take a screenshot also, and I am going to the screen, and this is the answer of this SW. Okay, as the question starts with, do you agree, with a yes no question, and we have to write down the answer with yes no question. So answer will be yes, I think Kartik Puramanik is an inspiration for us because Kartik loves trees from the core of his heart. যে কার্তিক পুরামানিক আমাদের জন্য একটা অনুপ্রেরণা, কারণ সে মন থেকে, হৃদয়ের গভীর থেকে সে গাছকে ভালোবাসে। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ ফ্রম এ ভেরি ইয়াং এজ, অল্প বয়স থেকে সে গাছ লাগানো শুরু করে। হি ওয়াজ ইন্সপায়ার্ড টু প্লান্ট ট্রিজ বাই হিজ ফাদার, তার বাবাই তাকে অনুপ্রেরণা দিয়েছিল গাছ লাগানোর জন্য। Kartik had a hobby of planting trees so that men can be benefited from these trees. এবং কার্তিকের হবি ছিল, শখ ছিল গাছ লাগানো, যাতে মানুষ তার থেকে সুফল পেতে পারে। Kartik himself realized how much pain he felt. কার্তিক অনুভব করেছিল কতটুকু কষ্ট সে পায়, and he also felt the pain of other
tired people who could not find any shelter under the shade of a tree in the midst of war. কাজের মাঝে মানুষ যখন বিশ্রাম করতে পারে না তখন মানুষ কেমন বোধ করে সেটা কার্তিক অনুভব করেছিল। With the idea that the shade of a tree could relieve a person from the suffering of terrible heat, এই চিন্তা করেই যে মানুষ কিভাবে এই সূর্যের তাপ থেকে একটু রক্ষা পেতে পারে, কার্তিক স্টার্টেড প্লান্টিং ট্রিজ অন দ্য সাইড অফ দ্য রোড। সে চিন্তা করে কার্তিক রাস্তার পাশে গাছ লাগানো শুরু করে। নেক্সট টু স্কুল পর্যন্ত। হি উড বিয়ার অল দ্য এক্সপেন্সেস হিমসেলফ, যত খরচ যায় সে নিজেই করত। সামটাইমস হি উড ওয়াটার দ্য ট্রিজ লেট এট নাইট, গভীর রাত্রে সে গাছে পানি দিত। অ্যান্ড পিপল থট হি হ্যাড বিকাম ম্যাড, মানুষ ভাবতো সে পাগল হয়ে গেছে। হি ইউজ টু টেক কেয়ার অফ দ্য ট্রিজ বাট ইন রিটার্ন হি ডিড নট ওয়ান্ট এনি বেনিফিট ফ্রম দিস জব, সে এই গাছের যত্ন নিত কিন্তু তার বিনিময়ে গাছ থেকে সে কোনো লাভ চাইতো না। সো উই ক্যান এগেইন সে দ্যাট কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, কাজে আমরা আবারও বলতে পারি যে কার্তিক প্রামাণিক আমাদের জন্য একটা অনুপ্রেরণা। So dear students, this is the answer of this question and you can take a screenshot so that you can take help from this one. Okay, you can try to take a screenshot. So dear students, I am going to the next homework, and here the second one is lesson 7. The name of this lesson is The Truthful Dove, and the homework is why do you think that the title is appropriate for the story The Truthful Dove? যে কেন তুমি মনে করো যে ট্রুথফুল ডাব যে টাইটেলটা দেওয়া সেটা যথার্থ, সেটাই আমাদেরকে আনসার করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আই এম গোয়িং টু গিভ ইউ দ্য আনসার। This is Unit 5, Lesson 7, The Truthful Dove. The question is, why do you think that the title is appropriate for the story, The Truthful Dove? And this is the answer. I am going to discuss this answer, and at the same time I am going to tell you the Bengali meaning of these answers. Once upon a time, a dove and a bat were very good friends. এক সময় একটা ঘুঘু এবং বাদুড় ভালো বন্ধু ছিল। One day the two friends decided to set out on a journey. দুই বন্ধুই সিদ্ধান্ত নিল যে তারা ভ্রমণে যাবে। They flew over the rivers, the hills and came to a big jungle. তারা নদী পাহাড় পেরিয়ে একটা বড় জঙ্গলে আসলো। Both of the friends were very tired. দুজনে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। They needed to sit down, তাদের বসার প্রয়োজন ছিল, and take rest, এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল। So night fell, শীঘ্রই রাত হয়ে গেল, and it was dark all around, চতুর্পাশে অন্ধকার হয়ে গেল। A storm arose, সাথে সাথে ঝড় শুরু হলো। It started to rain heavily, খুব জোরে বৃষ্টি শুরু হলো। The dove and the bat started to look for a shelter. ঘুঘু এবং বাদুর আশ্রয় খোঁজা শুরু করলো। They came upon a century old rain tree. তারা 100 বছর পুরাতন একটা রেইন ট্রি গাছের নিকটে আসলো। An owl had his nest in that tree. ওই গাছে একটা পেঁচার বাসা ছিল। The dove and the bat requested the owl to give them shelter. ঘুঘু এবং বাদুর সেই পেঁচাকে অনুরোধ করলো তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। They begged for some food too. তারা কিছু খাবারও চাইল। The selfish owl was not happy. কিন্তু এই পেঁচা তাতে সন্তুষ্ট নয়। But he gave them shelter and shared his dinner with them. কিন্তু পরবর্তীতে সে তাদেরকে আশ্রয় দিল এবং তার খাবারটা তাদের সাথে ভাগ করে খেলো। The dove was so tired that he could not
আসতেছে তো। The dove was so tired that she could not eat much. কিন্তু ঘুঘু এতই ক্লান্ত ছিল যে সে বেশি খেতে পারল না। But the bat was sly. কিন্তু বাদুর খুব চতুর ছিল। He ate greedily. সে অনেক খেলো। Now he began to praise the owl in the hope of getting more food. কিন্তু সে এখন পেঁচার প্রশংসা শুরু করলো যাতে সে আরও বেশি খাবার পায়। The owl was very pleased at the bat's flattery. বাদুরের এই তোষামোদিতে পেঁচা অনেক সন্তুষ্ট হলো। At the same time he was expecting praise from the dove. একই সময় সে ঘুঘুর কাছ থেকেও প্রশংসা চাইল। But the dove kept silent. কিন্তু ঘুঘু নীরব রইল। The bat insisted to praise the owl. বাদুর ঘুঘুকে চাপ প্রয়োগ করলো তার প্রশংসা করার জন্য, পেঁচার প্রশংসা করার জন্য। But the dove said that. কিন্তু ঘুঘু বলল যে he had nothing to say, যে তার কিছু বলার নেই। The owl got angry. তাতে পেঁচা রেগে গেল and started to rebuke her. তাকে বকাবকি শুরু করল। The bat also joined the owl. বাদুরও সে পেঁচার সাথে তাকে বকাবকি শুরু করল। Both of them drove the dove away from the nest on the stormy night. এই ঝড়ের রাতে দুজন মিলে ঘুঘুকে তাড়িয়ে দিল। But the cruel owl and the bat did not go unpunished for their act of heartlessness. কিন্তু এই নিষ্ঠুর পেঁচা এবং বাদুরও শাস্তি এড়াতে পারেনি তাদের এই নিষ্ঠুর কাজের জন্য। The bat can never fly in broad daylight. বাদুর ভর দুপুরে দিনের বেলা উড়তে পারে না। On the other hand, অপরদিকে the owl is blind as long as the sun is up. এবং the owl is blind as long as the sun is up. যতক্ষণ পর্যন্ত না সূর্য ওঠে ততক্ষণ সে অন্ধ থাকে। So dear students, this is the answer of the second question. Now I am going to the next one. That means, so I think that the title is appropriate for the story. Dear students, I am going to the next one. Before going to the next one, I would like to say that you can take a screenshot. Okay. Now the Unit 7 Lesson 1. The name of this lesson is River Gypsies in Bangladesh. Okay, I am going to the slide and I am going to give you the answer. And I think I should go to the screen to discuss this one. Here, dear students, here we are assigned to make a paragraph, and the title will be how we can help the gypsy children with learning. যে যাযাবর বা বেদে জাতির বাচ্চাদেরকে শিক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে সাহায্য করতে পারি। This is the title. And the paragraph is River Gypsies are an ethnic group of people in Bangladesh. বাংলাদেশ একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই রিভার জিপসিস বা বেদে জাতি। They are also known as বেদে to local people. রিভার জিপসিসদেরকে স্থানীয়ভাবে বেদে বলা হয়, লোকাল পিপল, who travel from one place to another. তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে। Their main vehicle is boat. তাদের প্রধান বাহন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রধান বাহন হচ্ছে নৌকা, to travel. There is a boat school in our area. যে আমাদের এলাকায় একটা নৌকার স্কুল রয়েছে। We try to teach children of the river gypsies. এই যাযাবর জাতি
আর বেদে জাতির বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। ইট ইজ ভেরি স্যাড দ্যাট দে আর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। তারাও বাংলাদেশের নাগরিক, কিন্তু দুঃখে যায়। স্কুল রয়েছে, উই গো টু দেয়ার ফ্যামিলি, আমরা তাদের পরিবারে যাই, অ্যান্ড অ্যাডভাইস দ্যাম টু ব্রিং দেয়ার চিলড্রেন টু স্কুল, এবং তাদেরকে বলি তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার জন্য। উই হ্যাভ সাম প্ল্যান্স ফর দ্যাম, তাদের জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল প্রোভাইড দ্যাম উইথ বেসিক টেক্সট বুক অফ স্কুল ফর দ্যাম ফ্রি, স্কুলের যে টেক্সট বইগুলো রয়েছে তাদেরকে আমরা বিনামূল্যে সেগুলো দেব। অ্যাট ফার্স্ট উই ওয়ান্ট টু টিচ দ্যাম দ্য বেসিক অফ ইংলিশ, প্রথমে আমরা তাদেরকে ইংরেজির বেসিক শেখাতে চাই, ম্যাথমেটিক্স, গণিতের বেসিক, কম্পিউটারের বেসিক অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজি, আরও যে সকল প্রযুক্তি আছে সেগুলো আমরা শিক্ষা দিতে চাই। উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস, আমরা আমাদের ল্যাপটপগুলো নিতে পারি, অ্যান্ড শো দ্যাম হোয়াট টেকনোলজি উই ক্যান ডু, এবং যে সকল টেকনোলজি আমরা জানি সেগুলো তাদেরকে শিক্ষা দিতে পারি, দেখাতে পারি। উই ক্যান অলসো টিচ দ্যাম অ্যাবাউট মোরালস অ্যান্ড হিউম্যানিটি, তাদেরকে আমরা নৈতিকতা এবং মানবতা শিক্ষাও দিতে পারি। দে ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ, তারাও উন্নতি করার জন্য তাদের অধিকার রয়েছে। সো দে নিড আওয়ার হেল্প, কাজে আমাদের সাহায্য তাদের প্রয়োজন। অ্যান্ড অ্যাজ দ্য কনসিয়াস সিটিজেন্স অফ বাংলাদেশ ক্যান নট বাট হেল্প দ্যাম, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক, সেই জন্য আমরা এই দায়িত্ব এড়াতে পারি না। হেল্প দ্যাম, তাদেরকে সাহায্য করতে হবে। উইথ লার্নিং ফর মেকিং এ বেটার সোসাইটি, শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা ভালো একটা সমাজ তৈরি করতে পারি। আই থিঙ্ক ইট ইজ আওয়ার মোরাল ডিউটি টু হেল্প দ্যাম ইন লার্নিং, আমি মনে করি যে তাদেরকে শিক্ষায় সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। So dear students, this is the answer of the third one, that means unit 7 lesson 4, and this is a paragraph. I think you should take a screenshot. So dear students, one by one I have completed these 3 lessons today, and I think you all have understood these answers of the assignment. Thank you all, and see you again in the next class. Till then, stay safe.